শুনছো না? কি হয়েছে? সকাল তো ফারা বাড়ছে কে? কাম করতেছি না। কাম তো করতাইছো, আমি দেখতাইছি। তুই পারা জলিলের যে ওই মেয়ে আছে না, বিয়ে হয়েছিল 4 জায়গায়, এক জায়গায় জামাই মরছে, আর এক জায়গায় জামাই আর এক ছেলের নাকি ভাইগে গেছে। ওই জলিল আমাকে ধরছে, বিয়েটা আমারই, এখন মেয়েটা পার করে দেওয়ার নাকবো। আমার একটা হক আছে না, গ্রামের ঘটক। হক তো আছে, বুঝতেইছি। নিজের মেয়েকে তো বিয়ে দিতে পারো না। আগে নিজের মেয়ে বিয়ে দাও, তারপরে লাফালাফি করো অন্য মেয়েকে নিয়ে। কি শালি, তুই আমার উপর এত বড় কথা কস? আমি 7 দিনের মতো আমার মেয়ে আমি বিয়ে দিয়ে দেখামু, তুই আমার না ফাফার করস? তুমি তো পারা খেলা আমার সাথে রাগারাগি করবে লেগে। ওই পারা জসিমের মেয়ে বিয়ে দিতে ছেড়ে যাচ্ছে, তোমাকে ধরে শেষ পরে কি কম বয়সের লোক নাকি? যাই হোক, বাজার নিয়ে এসো, মালিকের হাতে রাখা থাকা লিখবো। কয় ক দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আমার কি বাতাল নাই? বাতাল না নাকবো, আনমনি। হ্যাঁ বুঝছি, তোমার বাতাল কমই আছে। তুমি রাস্তাঘাটে ঢেস নিয়ে চলো, সব গ্রাম লোক তোমার উপর খেপে আছে। শেষ পো ধরে শেষ পো। আমার বানা ঘটকের উপর কেউ আত্মলে শ্বাস পাবো রে? বাংলাদেশে আমার নিচে কোনো ঘটক আছে রে? না, দেখছি ঘটকগিরি ছাড়াইবে নি। মারার খাস সন্নি খালি আমার নাকি বিবাদ করে। খাস সন্নি যাইতেছি মেয়ে দেখবেন নাকি আমার সাথে রাগারাগি করে। খাস সন্নি আমার সাথে রাগারাগি করে। এই বাংলাদেশে যত বিয়ে আছে আমারই দিয়ে দেওয়ার নাকি। এই জামাই মরে যায়, বউ মরে যায়, ছেড়ে যায়, চলিয়ে যায়, আমারই দিয়ে দেওয়ার নাকি। আর আমার সাথে এত বড় কথা রে? আমার উপর কোনো ঘটক আছে রে বাংলাদেশে? কি ফটকে ঘটক ভাই? কি ভাই, এত সমস্যা কি হয়েছে? এত উত্তেজনা হয়েছেন কে? আচ্ছা কত, বাংলাদেশে কি আমার উপর কোনো ঘটক আছে রে? আচ্ছা কি হয়েছে? আচ্ছা সেটা পরে ফোন মানে, আগে আমার মেয়েটা বিয়ে দিতেন। কে বাবা, তোমার বিটিক নিয়ে ওই টিঙ্কা ঘটক বিয়ে দিয়ে দিল, কি হয়েছে ওটা? ঘটক সাহেব আর বললেন না, আমার মেয়েটার খুব কপাল খারাপ। ওই টিঙ্কা ঘটক মেয়েটা বিয়ে দিয়েছিল, তো জামাইটা মারা গেছে। বাবা, মেয়েটা কি এখনো বাসায় আছে নাকি আবার বিয়ে সাথে দিছো? হ্যাঁ ঘটক সাহেব, আর একটা বিয়ে দিছিলাম, ওই ছেলের চরিত্র ভালো না, তাই জন্য আবার সারালি আছে ওটা। তারপরে সবই তো বুঝলাম, এই যত বিয়ে মরা ধরা ছাড়িয়ে যাওয়া, এগুলো বিয়ে আমারই দিয়ে দেওয়া লাগে। তা সমস্যা নাই, ভালো একটা পাত্র আছে, কিন্তু ওই তোমার আবার একটু মেয়েটা মার খাওয়া, তো ওই টাকা একটু বেশি লাগবে নিজে। আচ্ছা ঘটক সাহেব, দেখে শুনে বিয়ে সাথে দিয়ে দেন। ঘটক সাহেব মানে যে খুব আত খাটোর মতো আছে, টিয়া পয়সা নাই কে খুব একটু, মানে 2 জায়গায় বিয়ে হয়েছে, সেরেলি আছে, বুঝতেছেন তো। সবই তো বুঝি রে বাপু, আমি কি তোমার পর নাকি? তোমরা তো আমার আপনি। ওই যাই হোক, আমি বিয়ে দিয়ে দেবো, মানে 1000 টাকা তুমি গোস করে দিও। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আমি টিয়া পয়সা 5000 টাকা গোছা আপনাকে দেবানে, আপনি তাহলে ভালো করে দেখে শুনে বিয়ে সাথে করেন। আচ্ছা বাবু, তুমি টেনশন করো না, যাও, আমি তোমার ভালো ঘরে তোমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দেবো, মানে যাও যাও বাবু, এখন টাকাটা পৌঁছে দিও।